নারী অধিকারের নানান রকম ব্যাখ্যা হতে পারে। যারা সেকুলার, যারা লিবারেল, তাদের একরকম ব্যাখ্যা আছে, আমাদেরও একরকম ব্যাখ্যা আছে। তার মানে আমি অবশ্যই নারী অধিকারের পক্ষে, কিন্তু মেবি আমার হচ্ছে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট। কারণ আমার মা, আমার বোন, তারা তো নারী। আমি তো তার অধিকার, তাদের আপনার অধিকারের পক্ষেও ইন্টারপ্রিটেশন থাকবো না। কিরকম? আপনার ইন্টারপ্রিটেশন কিরকম সেটার মানে কিভাবে এখানে প্রয়োগ হবে? আপনি কোন কোন ইস্যুতে জানতে আপনি যেটা চাচ্ছেন? বলছেন যে নারীর অধিকার, জি, সমতার অধিকার প্রশ্ন রেখেছি। সমতার অধিকার মানে কি? নারী পুরুষের সমান অধিকার, যেটা এখন আমাদের যদি আপনি উত্তরাধিকারের সংস্কারের, হ্যাঁ, উত্তরাধিকার থেকে শুরু করে কাজের ক্ষেত্রে সব জায়গায় এখানে এসেছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম হচ্ছে আপনার ন্যায্য অধিকারের কথা বলে, সুষম অধিকারের কথা বলে। সুষম অধিকার মানে হচ্ছে যে ইসলাম একটা ইকোসিস্টেম প্রস্তাব করে, যেখানে হয়তো উত্তরাধিকার আইনে নারীরা কম পাচ্ছে, অর্ধেক পাচ্ছে, কিন্তু নারীদের আবার হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল দায়িত্বটা তাদের নেই, অথবা তাদের হচ্ছে যে পুরুষ তাকে হচ্ছে মোহরানা দিচ্ছে এবং খুরপুষের বিষয় আছে। সো আমরা হচ্ছে টোটাল ইকোসিস্টেমটাতে বিশ্বাস করি, যেখানে একটা অংশে হয়তো নারীরা উত্তরাধিকার আইনের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে একটু কম পাচ্ছে, অথবা এক দুই জায়গায় হয়তো একটু কম পাচ্ছে, কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আমরা নারীদেরকে আরো বেটার অফার করতেছি। এবং নারীদের ধরেন হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে যে নারীদেরকে সমান পে করা হচ্ছে না, অথবা নারীদের বিরুদ্ধে যে হচ্ছে নানান রকমের সহিংসতা আছে, এগুলোকে তো সমর্থন করার কোনো প্রশ্ন আসে না। এটা আমি মানুষ হিসাবেই সমর্থন করতে পারি না। আচ্ছা,